একটা ব্রেকে যাওয়ার আগে একবার সমস্ত দর্শক এবং শ্রোতাদের সঙ্গে আমার একটা নিজের ছোট্ট অভিজ্ঞতা একটু ভাগাভাগি করে নিতে চাই। এই যে একটু আগে সুমনদা বললেন যে সেই সময় আলাপ হলো, আমি সেটা বোধহয় 1990 সাল ছিল, এবং আমরা একটা রবিবার বিকেল বেলাতে আমি ত্রিরঞ্জন আমরা সবাই আপনার বাড়িতে গিয়েছিলাম। আপনি সদ্য তখন জার্মানি থেকে ফিরেছেন। ইনফ্যাক্ট আপনার তখন বাক্স টাক্সগুলো আনপ্যাকড অবস্থাতেই ছিল। আমার এখনো মনে আছে ঘরের মেঝেতে 2-3টে কিবোর্ড সেগুলো প্যাক করা অবস্থায় ছিল, এবং আপনি একটা খদ্দরের পাঞ্জাবি এবং পাজামা, এটা একদম আপনার ওই পোশাকটাতে আমি কিন্তু এখনো আপনাকে চোখ বুঝলে দেখতে পাই। তো এই প্রথম আলাপ হলো আপনার সঙ্গে, আপনি হাতে গিটারটা তুললেন, প্রথম যে গানটা গাইলেন ওই গানটা একটুখানি শুনবো আজকে, আমি একটু নস্টালজিক হয়ে পড়েছি বলে। সেটা হচ্ছে 3 শতকের শহর। ঠিকই, ওই সময় থেকে গানটা আমি তৈরি করেছিলাম, কারণ তখন এই কলকাতা উৎসব আসছে, কলকাতা উৎসব, এবং তার কিছুদিন পরে আপনি ওই প্রোগ্রামে গানটা গাইলেন। হ্যাঁ, এইটা হচ্ছে তখন আমি ব্যালাড তৈরি করছিলাম। 3 শতকের শহর, 3 শতকের ধাঁধা, সুতানুটির পারে নেমে এলো সাহেব জাদা। সাহেব মাসুল নিল নিক্তি মেপে মেপে, সাহেব বাবু বিবি এলো ফিটন গাড়ি চেপে। মালিক সাহেব গিয়ে গোলাম সাহেব এলো, মালিক সাহেব গিয়ে গোলাম সাহেব এলো। গেলাম গেলাম বলে শহর 300 বছর হলো। 3 শতকের শহর, 3টি শতক শেষে ভাবে যুগের বহর, মানাবে কোন বেশি। How many years can a mountain exist before it's washed to the sea? আমার এই পথ চাওয়াতে আনন্দ। গাও না, গাও না। যার গান না শুনলে, যার রচনা না শুনলে আমার এই জীবন বোধহয় গান লেখা হতো না। এই ব্লোয়িং ইন দ্য উইন্ড শুনে আমার মাথা ব্লু, ইট ওয়াজ ব্লোন অফ। 73 সালে প্রথম শুনেছিলাম, এবং তার সেই মুহূর্তে রিজেক্ট করেছিলাম আমার আগের সবকিছুকে। তথাকথিত উচ্চাঙ্গ সঙ্গীত, প্রচলিত বাংলা গান, সলিল চৌধুরী, সকলকে রিজেক্ট করেছিলাম। বাংলা নতুন গান, নতুন ধারার গান নিয়ে আমার যে প্রত্যক্ষ লড়াই, তার শুরুর মুহূর্ত, সূত্রপাতের মুহূর্ত, অর্থাৎ একেবারে ইনকিউবেশনের সময়টা যদি ধরা যায়, ইনফ্যাক্ট ইনকিউবেশন তো হলো না, ইমপ্রেগনেশন হলো ডিলানের এই গানটা শোনা 73 সালে ফ্রান্সে। এই গানটাই শুনেছিলাম, আর হার্ট রেইনস আর গনা ফল। 15 বছর হলো, আজ 15 বছর ধরে আমি এই পথে আছি। তো সেই 73 সালে শুনে, যে গানটা শুনে আমার বোধোদয় হয়েছিল বলা যায়, এবং নড়ে উঠেছিলাম, যে কম্পন আজও আমার ভেতর দিয়ে চলছে, যে স্পন্দন আজও চলছে, যে যন্ত্রণা এবং যে আনন্দ আজও চলেছে, এই 15 বছর পর আমি সেই গানটা অ্যাডাপ্ট করলাম, অবলম্বনে একটা গান লিখলাম। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি চিরবে তার ডানা, কতটা অপচয়ের
পর মানুষ চেনা যায়, প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। শুনে কেমন লাগে? তার কারণ এইটা আমি আমার এক, জানি না এরা কিভাবে পেয়েছেন, আমার এক বন্ধুর জন্য আমি জার্মানি থেকে পাঠিয়েছিলাম রেকর্ড করে। তা সেই সময় একদিন, সেটা বোধহয় 87 সাল 88 সাল হবে, আমি কোলন শহরে ভয়েস অফ জার্মানি স্টুডিওতে বসে কাজ করছি। হঠাৎ আমার মাথায় খেলে গেল প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। এবং এইটা ওই বব ডিলানের ওই গানটা, হাউ মেনি রোডস মাস্ট এ ম্যান ওয়াক ডাউন, ওইটার একটা বাংলা মানে সংস্করণ করার চেষ্টা আমি অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু কিছুতেই হচ্ছিল না। এবং ওই দ্য অ্যান্সার মাই ফ্রেন্ড ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড, যে সহজ, দ্য অ্যান্সার মাই ফ্রেন্ড ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড, দ্য অ্যান্সার ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড, এটা সহজ, মানে মনে হয় যেন বাতাসে যেন কাপাস তুলো ভেসে বেড়াচ্ছে, এমন ভাবে লিখেছেন। এইটা কিছুতেই হচ্ছিল না। এবং ওই হঠাৎ খবর করতে করতে বাড়ি ফিরে এসে আমি হুড়মুড় করে আমার মনে আছে গানটা লিখলাম। 1973 সালে যখন আমি বব ডিলানের গান প্রথম এক বন্ধুর বাড়িতে, ফরাসি বন্ধুর বাড়িতে শুনছি ফ্রান্সে, মনে আছে, Where have you been, my blue-eyed son? Where have you been, my darling one? I've been 10,000 miles and miles of graveyard. যে এক এক করে গাইছেন, আর আমি তার আগেই কিন্তু এসছি জখম অবস্থায়। মানে আমি যখন গানটা শুনছি তখন আমি জখম। কেন? ছোটবেলা থেকে লেখাপড়ায় ভালো ছিলাম না, অঙ্কে 13 ফেরো পেতাম, বাজে বোগাস একটা ছিল, এখনো তাই। গানটা ভালোবেসেছি, গানটা শেখার চেষ্টা করেছি, পারিনি। গান মানে মিউজিক, শুধু গান না, পারিনি। ওটা আমার রক্তের মধ্যে ঢুকে গেছে। আমি এই জীবনে কোনো নারীর প্রতি বিশ্বস্ত থাকিনি এবং থাকবোও না, কিন্তু আমি সঙ্গীতে বিশ্বস্ত। আমি কোনো মতবাদে বিশ্বাস করি না, কোনো ধর্মীয় মতবাদেও না, সংগঠিত কিছুতে না। আমি শুধু সঙ্গীতে বিশ্বাস করি। কিন্তু এহেন জায়গার যে আমি লোকটা, যখন ওই 70-71 সালে, তার আগের থেকেই দেখছি আমি যে সমাজে থাকি, সেই সমাজের কিছু তো বাংলা আধুনিক গানে ধরা পড়ছে না। তারপরে এলো 66-67 সালে অভ্যুত্থান হলো, ফাঁসি দেয়া এবং নকশালবাড়িতে। এবং আমি কোনোদিন পলিটিক্স করিনি, করবো কি করে? আমি সকালে 3 ঘন্টা রেয়াজ করতাম, বিকেলে 3 ঘন্টা রেয়াজ করতাম, তানপুরা নিয়ে নারদের মতো। তা আমি পলিটিক্স করবো কি? আমি, অনেকের ধারণা আছে আমি একটু নকশালপন্থী ছিলাম, মোটেও না। আমি সব করিনি, আমার সাহসও ছিল না। তা কিন্তু দেখতে পাচ্ছি তো যে ছেলেরা হারিয়ে যাচ্ছেন, ছেলেরা আসছেন না কলেজে, তাদের খবর পাওয়া যাচ্ছেন না। আর আমি বসে বসে রবীন্দ্রনাথের গান বা নজরুলের গান বা হিমাংশু দত্ত বা সলিল চৌধুরী গাইছি, যে রাজা বলে বৃষ্টি নামা নইলে কিচ্ছু মিলছে না, এরকম। এই সঙ্গে এটা আমি বলতে বাধ্য হচ্ছি, আমাকে ধরে রাখছে ক্রমশ ওস্তাদ আমির খান সাহেবের খেয়ালের আঙ্গিক। কেন উনি প্রশ্ন করতে শেখাচ্ছেন ওর গানের মধ্যে দিয়ে। যখন মনে হচ্ছে এই সময় বোধহয় উনি তাল করবেন না, উনি সারগাম করলেন। যখন মনে হচ্ছে সারগাম করবেন না, মানে কোনো স্ট্রাকচারে থাকছেন না। এই যে স্ট্রাকচারকে প্রশ্ন করা, এবং এক সময় ওর অতি মানে শ্রীচরণে একবার ঠাঁই হয়েছিল। আমার মনে আছে উনি আমাদের বলছিলেন, যদি 2 ঘন্টা রেয়াজ করো তো 4 ঘন্টা জিজ্ঞেস করো, 4 ঘন্টা জিজ্ঞেস করো, প্রশ্ন করো। এই প্রশ্ন মনস্কতাটা তৈরি হচ্ছে নানান কারণে। বাংলাদেশে যুদ্ধ হলো, সে একটু অদ্ভুত অভিজ্ঞতা। কাছে আরশিনগর এক পড়শি বসত করে, অথচ তার খবর তো রাখিনি। 52 সালের ভাষা আন্দোলনের কথা পশ্চিমবঙ্গের কোনো শিক্ষক আমাকে বলেননি, কোথাও শুনিনি, পরে শুনতে পাচ্ছি। তেমনি বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ, তখন জেগে উঠছে অন্তরাত্মা, দোষ এই আমার দেশ, এইখানে চলে যাব। রিফিউজিরা আসছেন, উদ্বাস্তুরা আসছেন, কোটি কোটি। কোনো গান মিলছে না। একটি মাত্র গান অংশুমান রায়, সেটা পাওয়া গেল সোনাইচি মুজিবরের থেকে লক্ষ্য মুজিবরের কণ্ঠ। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বাঙালির আর একটি গান তৈরি করতে পারলাম না। আর একটি গান নেই, সলিল চৌধুরী ওর ওই
একটি এক্সটেন্ডেড প্লে রেকর্ড বেরোলো, তাতে উনি একটি গান ওই মানব না লক্ষ মানুষের স্বাধীনতা, এর শেষে মাগো বাংলার কতদিন নিজ ভূমি প্রবাসী প্রতিদিন রব পদে পদে গঙ্গা পদ্মা হায় রক্ত নদী হয়ে বয়ে বয়ে যায় মাগো তোর কোটি কোটি সন্তানে, মাগো তোর কোটি কোটি সন্তানে ন্যায় প্রতিজ্ঞা আর সব না মানব না। এই একটি স্তবক যুক্ত হলো পুরনো গানটার সঙ্গে। কাগজে পড়লাম শচীন দেব বর্মন বম্বেতে একটা অনুষ্ঠানে শুনি টাকডুম বাজে বাংলাদেশের ঢোল গাইলেন, কিন্তু একটা গোটা গান কিন্তু তৈরি হল না, এবং এর মধ্যে একটা অভিমান ছিল এবং রিজেকশন, ভাল লাগছে না। এরপর ৭৩ সালে একটা কাজে যখন যেমন একজন শুনছি ডেডলাইন এইভাবে গাইছেন, বলছে এটা এই পেরে গেল, এ তো পেরে গেছে। How many roads must a man walk down before you call him a man? How many seas must a widow sail before she can sleep in the sand? How many times must the cannonballs fly before they're far of a band? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. কিন্তু দেখো, যেটা তখন বুঝতে পারিনি, আজ বুড়ো হয়েছি, আরো বুড়ো হব, যে এই যে গানের সুরটা, এই সুরটাকে যদি কেউ মনে করেন শুনে বা গল্পটা শুনে যে ও সুমন তাহলে সব ত্যাগ করে ইংরেজদের বা ইংরেজি ভাষীদের পথ ধরেছিল, সেটা কিন্তু ভুল। আমার রক্তের মধ্যে মিশে আছে আমার দেশের গান, সারা পৃথিবীর গান। আমি কিন্তু কোনো কিছুকে যখন ত্যাগ করছি মানে এই নয় কোনোদিন তার মুখ দর্শন করবো না। আমি এটা বিশ্বাস করি, ঠিক যেমন সঙ্গীতে বিশ্বাস করি, বিশ্বস্ত আমি। কীর্তন, রামপ্রসাদের গান, সুর, আমাদের পল্লী গীতিগুলোর সুর, এগুলোকে বাদ দিয়ে আধুনিক বাংলা গান বা বাংলার সঙ্গীত কখনো সৃষ্টি হতে পারবে না, সম্পূর্ণ বর্জন করে কখনো হতে পারবে না। আমি একটা উদাহরণ দিই মজার জন্য। How many roads must a man, ইত্যাদি গান। How many years can a mountain exist before it's washed to the sea? আমার এই পথ চাওয়াতে আনন্দ, গাও না খেলে যায় না। আমি কেন বলছি, সুরগত মিল, তালটা আলাদা কিন্তু সুরের যে বিন্যাস। The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. সঞ্চারিতা এসে যাবে, দেখুন একদম। সারাদিন আঁখি মেলে, গাও না দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ আমার এই পথ চাওয়াতে আনন্দ। আমি বলছি যে পাশ্চাত্য সঙ্গীতের দ্বারস্থ আমায় নতুন করে হতে হচ্ছে না, আমাদের মধ্যে এই মিল ঘটে গিয়েছে আমার ঠিক 100 বছর আগে। মানে আনিলাম অপরিচিতের নাম ধরনীতে বলে যদি একটু মাঠে নেপানের গিটার হাতে, সেটা হাস্যকর হবে, সেটা হাসি। আজ বলছি যে অনেক কথার মধ্যে একটু আগে শুভেন্দুদার সঙ্গে কথা হচ্ছিল, মানে আমার মাথার মধ্যেও যেমন আপনার অনেক গান ঘুরছে, তেমনি শুভেন্দুদার মাথার ভেতরেও ঘুরছে, এবং আপনার এই গানগুলো শুভেন্দুদা করে হয়তো উস্কাচ্ছে কোথাও কোথাও বলে আমার ধারণা, তাই তো? তা একটু উস্কায়। আসলে সুমনের গান তো কখনো মঞ্চে গাইনি আমি কোনোদিন, কিন্তু আজকেও যে গাইতে হবে এরকম কোন প্রস্তুতি নিয়ে আসিনি, কিন্তু আমার মনে হচ্ছে গান গাইতে খুব ইচ্ছে করছে একটা গান আমার, আর কোনোদিনই গাইনি এই গানটা, আজকেই গাইছি প্রথম বলছি।